আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস ধন্যবাদ। আলমগীর, হ্যাঁ জনাব আনিস আলমগীর, আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এই বিষয়গুলো এই মুহূর্তে বেশ আলোচিত হচ্ছে। প্রথমে একটা ছোট বিষয়, সেটা হলো যে টকশোর জগতে মোটামুটি পরিচিত মুখ এবং অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, উনি আবার লেফটেন্যান্ট কর্নেল বটে। তো ওনাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। উনি একসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। ওই সময়ের ওনার কিছু দুর্নীতির ব্যাপারে দুদক গত জুন মাসে ওনার বিরুদ্ধে একটা মামলা করে, সেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, অনেকের মুখে আমি শুনছি যে ওনাকে গ্রেপ্তারের কারণ হলো উনি সরকার বিরোধী কথাবার্তা বলেন, এই জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তো হতে পারে আসলে কি কারণে কি হয়, আমরা দুদকের নানা রকম ব্যবহার এর আগে দেখেছি। আপনার কাছে এই জিনিসটা ছোট করে যদি বলেন, এই জিনিসটা নিয়ে আপনার মানে সার্বিক মূল্যায়নটা কি? না, আপনি নিশ্চয়ই সকাল থেকে খেয়াল করেছেন, বহু লোক ফেসবুকে আমাকে ট্যাগ করছে, কমেন্ট করছে যে মাসুদ কামাল, এরপর কে, আনিস আলমগীর, মাসুদ কামাল, অমুক অমুক, পান্না, এরকম অনেকগুলো, আমার অন্তত 10টা লোক আমাকে ট্যাগ করছে। সো আমি সকাল থেকে আসলে খুবই বিব্রত। অনেকে নিউজটা পাঠাচ্ছে আমাকে। ঠিক এখন যে আপনার সাথে কথা বলছি, এখনো একজনে চিটং থেকে একজনে বলছে, ভাই আপনার জন্য চিন্তিত, একটু সাবধানে থাকেন। আপনার সাথে যখন কথা বলছি তখন তার হোয়াটসঅ্যাপ মেসেজ। এইটাই সারাদিন চলতেছিল আমার সঙ্গে, যে কাল রাতে এবং দিনে এইটা এই জন্য হচ্ছে যে মানে আমি কি বলবো, ডক্টর ইউনূস আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছেন, এটাতে আমি মিথ্যা কথা বলবো না যে এই স্বাধীনতা আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের মধ্যে এটা ভয় ঢুকিয়ে দিয়েছে মব। উনি আমাকে স্বাধীনতা দিয়েছেন, আবার মব লাগিয়ে দিয়েছেন। আমি কিভাবে বলবো, এই জন্য যে কারণ এগুলোকে তুমি শায়েস্তা করছেন না। ইভেন আমি আশ্চর্য হচ্ছি, উনাকেও গালাগালি করে যারা লিখছে, একজন আমি নিউ ইয়র্ক থেকে, উনাকে গালাগালি করছে, আবার আমাকে বলতেছে আনিস আলমগীর কিভাবে বেঁচে আছে কিভাবে, এটাতে বিস্মিত হচ্ছে। মানে আমাকে হত্যা করাটা টার্গেট। তো ডক্টর ইউনূসকে গালি দিচ্ছে, আমাকে গালি দিচ্ছে, যাকে যখন ইচ্ছা গালি দেওয়া যাচ্ছে, পলাতক ইউটিউবাররা। তো এরা যদি এভাবে গালি দিতে পারে, দেশের মধ্যে যদি কথা বলার জন্য এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, যে আপনার গত রাতে যেটা আর কি, যে এই গাজীপুরে যে একজন সাংবাদিক, তুহিন নামে একজন সাংবাদিক, একটা পত্রিকার রিপোর্টার, সে ওইখানকার ঢাকায় স্টাফ রিপোর্টার, এই পত্রিকা দৈনিক প্রতিদিনের কাগজ এবং গাজীপুরের রিপোর্টার হিসেবে কাজ করতো, তাকে প্রকাশ্যে অস্ত্র দিয়ে ধাওয়া করে কুপিয়ে হত্যা করছে। চিন্তা করে দেখেন, কুপিয়ে হত্যা করছে এই দেশের মধ্যে, এবং প্রকাশ্যে অনেক লোক দেখছে, তারা কিছু করছে না। তাহলে সমাজ কোন জায়গায় গেছে? সমাজের আর কত পতন হলে বলবো যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না? মানে আর মানে মানে এর থেকে কত খারাপ হলে সরকার নিজে স্বীকার করবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না? কারণ মানুষ একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করছে, এবং অভিযোগ কি, সেটা প্রকাশ্যে, এবং ওখানে লোকজন দেখছে দাঁড়িয়ে, তারাও কিছু করতে পারছে না। তো এই যে বিষয়টা, কলিমুল্লাহকে গ্রেপ্তার, এই যে লোকগুলো এইভাবে যে সাংবাদিকদের নির্যাতন, কথা বলার যে একটা ভয়, সবগুলো মিলিয়ে উনি যে ডক্টর ইউনূস যে বলছেন যে আপনারা কথা বলতে পারেন, সেটা আসলে বাস্তবে রূপ নিচ্ছে না। বাস্তবে আমি কথা বলছি, আপনি কথা বলছেন, আমরা কয়েকজন কথা বলছি, কিন্তু মানুষের ভয় তো কাটছে না। মানুষ তো মনে করছে যে এই কথা বলার জন্য এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এবং কথা বলার জন্য কলিমুল্লাহকে গ্রেপ্তার করছে। এবং এটার একটা কারণ হতে পারে, কলিমুল্লাহর বিরুদ্ধে অভিযোগ, রাতের ভিসি থাকাকালে উনি অনিয়ম করেছেন, প্রায় 4 কোটি টাকার মতো ওনার আত্মসাতের অভিযোগ। আজকে দেখলাম যে মামলা, ওনাকে একা পরে নিয়ে গেছেন, জেলে দিয়েছেন, সবকিছু আইন মতোই হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এই আমলে তো 400 কোটি টাকা দুর্নীতি বা যেগুলো ছিল, অভিযোগ উঠছিল, তারা কোথায়? দুদক তাদেরকে কি করেছে এই পর্যন্ত? তাদেরকে তো কেউ ধরে নাই। এই যে আসিফ বলে যে উপদেষ্টা আছে, তার 2জন সহযোগীর কথা উঠছিল। তারপরে এই যে বই ছাপাই করতে গিয়ে যে একজন সমন্বয়, সে যে 400 কোটি নাকি আরো 500 কোটি টাকা আত্মসাৎ করেছে। তো এদেরকে শুধু বিদেশ যাওয়া বাধা দিয়ে রাখছে, কলিমুল্লাহকেও বিদেশ যাওয়া বাধা দিতেন, তাকে গ্রেপ্তার করলেন কেন? মামলার মতো চলতে দিতেন।
এই সমস্ত কারণে পাবলিক বিশ্বাস, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কলিমুল্লাহ সাহেবকে যে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে, আপনি কথা বলতে পারছেন, আপনি সমাজে উচ্চ স্তরের লোক, তাই বলে যে আপনাকে মাফ করে দেবে তা না, আপনার বিরুদ্ধে মামলা চলতেই পারে। কিন্তু কলিমুল্লাহকে আপনি ধরে নিয়ে যাবেন আর বাকিদেরকে ছেড়ে দেবেন, তাতে তো সন্দেহ দেখা দেয়। আবার জিকে শামীম নাকি একজন আসছে যে শেখ হাসিনার আমলে যত সব টেন্ডারবাজি করতো, এবং সেই লোকটাকেও দেখলাম ছাড়ে দিয়েছে। ছেড়ে দিছে। তাহলে হ্যাঁ ছেড়ে দিছে। হ্যাঁ, মামলা আমি দেখেছি, পেয়েছে, জামিন পেয়েছে কি, এরকম একটা নিউজ। তো জিকে শামীমের মতো দুর্নীতিবাজরা বের হয়ে যায়, আর 4 কোটি টাকার দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে আছে তাকে মানে মামলা চলতে না দিয়ে তাকে ডাইরেক্ট বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেপ্তার করতেছেন। এগুলো তো প্রশ্ন দেখা দেয়, এবং এগুলো সরকারের ইমেজটাকে নষ্ট করে দেয়। সরকার যে কথা বলার স্বাধীনতা দিয়েছে বলছে, সেই স্বাধীনতা আসলে মানুষ পায় না, মানুষ মনে করে না যে আসলে স্বাধীন। এবং সত্যিকার অর্থে কি আমি আপনি আমরা আমাদের মধ্যেও তো একটা ভীতি কাজ করে অন্তর্মহলে। আমি মনে করি যে ঠিক আছে, আমি তো, আমাকে কেন কেউ একটা মন্দ কথা বলবে, কারণ আমি তো কোনো অপরাধ করি নাই, কারণ আমি তো কোনো দুর্নীতি করি নাই, আমি তো কোনো সরকার প্রধানের সাথে বাইরে যাই নাই, কোনো সরকার প্রধান তো ফ্ল্যাট বাড়ি গাড়ি আমাকে দেয় নাই। তো আমার কোন ঠেকা পড়েছে যে আমার ভয় করার? কিন্তু সরকার না ধরুক, সরকার যে চাপাতিওয়ালা কাউকে নামিয়ে দিল, পিছনে আসলে এই যে সাংবাদিকদের যে কপিয়ে গেল, সেরকম যদি পরিস্থিতি থাকে, তাহলে কি করে আমরা সরকারের পক্ষে কথা বলি? এই সরকারকে বলি যে এই সরকার থাকুক আরো। এই জন্যই তো বলি যে ভাই, যত তাড়াতাড়ি পারেন আপনি নির্বাচন দিয়ে জাতিকে রক্ষা করেন।